আজ শুরুতেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সব কিছু পরিষ্কার করে রান্না করা বা নাস্তা করতে এলে নিজের মনটাও ভালো হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলের সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। দেখো, সবগুলো অপরিষ্কার ছিল, একদম সব কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না ঝকঝক করে ফেলেছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমি রান্নাঘর পরিষ্কারের পর আমি সবগুলো ঘর বিছানো গুছিয়ে নিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি কি করব কলিজা ভুনা করব। এখানে আমি পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুনের চাইতে কম দিয়েছি, মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন দিয়েছি এবং গরম পানি দিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। কেউ চাইলে এর মধ্যে আলু দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কলিজা, পেটিস, বসনিয়া পরোটা, কাবাব, অনেক কিছুই তৈরি করেছি, কারণ একজনের বাসায় পাঠিয়েছি, সেটা হচ্ছে আমার মেয়ের বাসা। এই তো কলিজা ভুনা হয়ে গেল, খুব সুন্দর মতোই হয়ে গেছে। সাথে আমি কাঁচামরিচ এবং জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং নেড়েচেড়ে আরেকটু জল শুকিয়ে নিয়েছি এবং শেষ পর্যায়ে কলিজাটি এমন হয়েছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের পাশের জনের খোঁজখবর রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ। ফ্যামিলির প্রত্যেকটি বাচ্চাকে শেখাতে হবে কোরআন নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নেই। এখন আমি ফ্রোজেন করা কাবাব ভেজে নেব। আমরাও ঘরে খেয়েছি, সব কিছু বেশি বেশি করে করেছি, রান্না করেছি বেশি বেশি করে। এখন ফ্রোজেন করা কাবাবগুলো একদম বের করে সাথে সাথে শুধু ডিমে চুবিয়ে ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবং কাবাবগুলো তৈরি করার সময় আমি ডিম একবার দিয়েছি। আর এই সময়টা ভাজার সময় দিলে না কাবাবটা অনেক মজার হয় এবং কাবাব ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে না ভাজলে কাবাব ভাজা সুন্দর হয় না। এই যে এই রকম সুন্দর এসেছে সেটা আসবে না। এই তো সুন্দর করে কাবাবগুলো ভেজে নিলাম, আজ অনেক কাজ করেছি। এখন বসনিয়া পরোটার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং ইস্ট দিয়ে দিয়েছি 1 টিস্পুন এবং কুসুম গরম পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নেব। এখন তেল দিয়ে আমি একটু রেস্টে রেখে দিব। আমি ময়ান করার সময় তেল দিতে হবে বন্ধুরা, অবশ্যই দিয়েছি তেল। এই তো রেস্টে রাখার পর এখন আবার আমি একটু ময়ান করে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। বসনিয়া পরোটা খেতে অনেক মজার হয় আর বানাতে হয় খুব মোটা করে
এবং ভাজতে হয় একটু তেল বেশি দিয়ে। কিন্তু বেশি তেল দিলে যেমন হোটেলে সাধারণ পরোটা বা আমরা ঘরে পরোটা বানাই, তেল লেগে থাকে পরোটার মধ্যে, কিন্তু এটা সবচেয়ে আশ্চর্য বিষয় হলো পরোটার চাইতে বেশি তেল দিয়ে ভাজা হয়, কিন্তু ভাজার পরে যখন ওঠানো হয় তখন এটার মধ্যে মানে তেল থাকে না। আর এই বসনীয় পরোটাটি একটু মোটা করে বেলতে হবে অবশ্যই, আবার একবার বলে দিলাম। এবং আমি ভেজেও নিয়েছি। আমি কিন্তু ভেজে আগে আমরা ঘরে খেয়ে নিয়েছি, তারপর পাঠিয়েছি। এই তো সবগুলো বক্স করে নিলাম, কাবাব, কলিজা, বসনীয় পরোটা, ক্রোসেন আমি 2 পিস করে দিয়েছি, কারণ একসাথে বড়টা হচ্ছিল না, তাই 2 পিস করেই দিয়েছি। ডেনিস এবং প্রসিয়ন অথবা ক্রোসেন সবগুলো আমি ওয়ান টাইম বক্সে প্যাকেট করে নিলাম। আর এই যে কাবাব আর মাংস আমরা খেয়েছিলাম, এই তো এই যে এগুলো বক্স করে নিয়েছি। আসলে নিজে যখন খাবার তৈরি করি সবাইকে খাওয়াতে ইচ্ছে করে, গরিবের মাঝে বিলিয়ে দিতে ইচ্ছে করে, তাদের মুখে ভালো ভালো খাবার উঠিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু সব সময় সব মুহূর্তে সব জায়গায় হয় না, হয়ে ওঠে না, বা সামর্থ্য সবজিটি অনেক মজার ছিল। এখানে আমি মাথা দিয়ে সবজি রান্না অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। পেঁয়াজ আর সবজিটা ভেজে নিয়েছি, তারপরে একটা সাইড করে মাথাগুলো দিয়ে বেশি ভালো থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে, আল্লাহ হাফেজ, ধনিয়ার গুঁড়ো অল্প দিয়েছি এবং আদা রসুনের পেস্ট 1 চিমটি দিয়েছি, কারণ সবজির মধ্যে অত মশলার প্রয়োজন নেই, এবং টমেটো কেটে দিয়েছি।